ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি দুটি খবর বলবো। একটি হচ্ছে মহারাষ্ট্রের টেট সংক্রান্ত একটি খবর, এবং যে নতুন একটি সংগঠন তৈরি হয়েছে টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া TFI, তারা কি ভবিষ্যৎ পরিকল্পনা করতে চলেছে সেই সংক্রান্ত একটি খবর বেরিয়েছে, সেটিও আমি বলবো। এবং সাথে সাথে আরেকটা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে গত 1 সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের যে রায় হয়েছিল, এই রায় অনুযায়ী সমস্ত এক্সিস্টিং টিচারকে যদি টেট করে নিতে হয়, মানে যাদের এখনও চাকরি 5 বছর অ্যাটলিস্ট আছে, সবথেকে বড় যে নিয়মটা ঘুরে ফিরে আসছে বারবার, যে যদি টেটটা পাস না করতে পারে তাহলে তাদের চাকরি কিন্তু কন্টিনিউ থাকবে না, অর্থাৎ তাদেরকে ভলেন্টারিলি চাকরি থেকে বরখাস্ত হতে হবে। তো এইটা যদি সত্যিই লাগু হয় তাহলে কিন্তু সব থেকে বিপদে পড়বে কিন্তু সরকার। এটাকে যদি পালন করতেই হয় তাহলে আমার মনে হয় সঙ্গে সঙ্গে সরকারেরও কিছু ডিউটিজ এবং দায়বদ্ধতা আছে, সেগুলোকে পালন করতেই হবে। আগামী 2 বছরের মধ্যে ধরুন টেট পরীক্ষা হলো এবং সেখানে সাপোজ 15% টিচার তারা টেট পাস করলেন, 15%, যেটা পার্সেন্টেজ হিসাবে পাওয়া যাচ্ছে যে রেকর্ড, যে 2 থেকে 15% কিন্তু পাস করে একটা পরীক্ষায়, এটাই কিন্তু পাসের হার, এটা প্র্যাকটিক্যালি পাসের হার। সেই অনুযায়ী তাহলে 15% টিচার যদি থেকে যায়, বাকি 85% টিচার তারা ঘরে বসে যাবেন। তাহলে 85% টিচার থেকে বঞ্চিত হবে গোটা দেশের ছাত্রছাত্রীরা। এটা যদি হয় তাহলে পিউপিল টিচার রেশিওটাকে কিভাবে গভর্নমেন্ট মেনটেন করবে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ শর্ত ছিল RT অ্যাক্টের। যদি টিচারদের টেটটা ম্যান্ডেটরি অ্যাক্ট হয়, RT অ্যাক্ট অনুযায়ী যদি টিচারদের টেটটা ম্যান্ডেটরি হয়, তাহলে গভর্নমেন্টের ডিউটিসটাও কিন্তু ম্যান্ডেটরি। তাদের ডিউটিস কী ছিল? পিউপিল টিচার রেশিওকে ঠিক রাখা। তাদের আরও কিছু ত্রুটি ছিল। তারা এতদিন কিন্তু 2010 থেকে ধরলে কিন্তু প্রায় ধরুন 15 বছর, এই 15 বছর কেটে গেছে, কেন্দ্র থেকে বিভিন্ন স্টেটকে যে নোটিশ দেওয়া হয়েছে, যে লেটার দেওয়া হয়েছে, তাতে টেটের কোনো উল্লেখ ছিল না। বরং টেটের উল্লেখ ছিল না, বরং মিনিমাম প্রফেশনাল কোয়ালিফিকেশনের কথাই স্পষ্ট করে বলা ছিল। এরকম নথি আমি এর আগেও ভিডিওতে নথিগুলো দেখিয়েছি এবং সেগুলো নিয়ে বলেছি। কেন্দ্র কি কোনো দেখাতে পারবে যে তারা স্টেটকে লেটার দিয়েছিল যে আপনারা আপনাদের এক্সিস্টিং টিচারদের টেট করিয়ে নেন? কোনো স্টেট কি তাদের লেটার দেখাতে পারবে যে টেট করিয়ে নেন? জানি না কোথায় কি নিউজ হয়েছে, তবে আজকে একটি নিউজ দেখাবো মহারাষ্ট্রের কি খবর, তারপরে যাচ্ছি বাকি কথায়। মহারাষ্ট্রের এই যে খবরটি যেটি পাওয়া যাচ্ছে, জ্ঞানেশ্বর বারকু মাত্রে তাদের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে একটি লেটার পাঠিয়েছেন শিক্ষকদের এই টেটের রায় নিয়ে। ইনি হচ্ছেন সদস্য বিধান পরিষদ মহারাষ্ট্রের। তো এটি মারাঠি ভাষায় লেখা, আমি এটাকে বাংলায় ট্রান্সলেট করেছি বাই AI, জেমিনি AI। তো আমি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করছি। 22/10/2025 লেটার এটি। কাকে দেওয়া হয়েছে? শ্রী দেবেন্দ্রজি ফডনবিস সাহেব, যিনি মহারাষ্ট্র রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। তো কি বলা হয়েছে বিষয় না, মহারাষ্ট্রের 1ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষকদের জন্য টেট পরীক্ষা পাস করা বাধ্যতামূলক করার সিদ্ধান্তটি বদলে দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। এই চিঠিটি মহারাষ্ট্রের খবর হলেও এটি বলার উদ্দেশ্য আমার এইটি যে 17/10/2025 তারিখে রাজ্য, মানে রাজ্যেরই একটা ডিপার্টমেন্ট, তাদের মহারাষ্ট্র রাজ্যেরই একটি ডিপার্টমেন্ট, তারা একটি চিঠি দিয়েছিল। কি বলেছিল দেখুন, অন্যান্য অনগ্রসর বহুজন কল্যাণ বিভাগ 17/10/2025 তারিখে একটি সরকারি নির্দেশ জারি করেছে। এই নির্দেশ অনুযায়ী মহারাষ্ট্রের 1ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত আশ্রমিক বিদ্যালয়ের, মানে রেসিডেন্সিয়াল স্কুল, প্রাথমিক শিক্ষকদের জন্য শিক্ষক যোগ্যতা পরীক্ষা পাস করা বাধ্যতামূলক। এটি 9/1/2025, এটা হবে না, এটা 1 সেপ্টেম্বর 2025 তারিখে মাননীয় সুপ্রিম কোর্টের দেওয়া একটি সিদ্ধান্তের ভিত্তিতে করা হয়েছে। তাহলে এটি আমার বলার উদ্দেশ্য যে মহারাষ্ট্র সরকার কিন্তু তারা এই গত 1 সেপ্টেম্বরের সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে অলরেডি চিঠি করে দিয়েছে
তাদের একটি ডিপার্টমেন্ট, যে সমস্ত টিচারকে এই অনুযায়ী যারা এক্সিস্টিং টিচার এখনও 5 ইয়ার্স তাদের সার্ভিস আছে তাদেরকে কিন্তু টেট পাস করতে হবে। তো সেই কারণেই তারা একটি আর্জি জানিয়েছেন কাকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে এই তারিখের যে সরকারি আদেশটি বাতিল করা হোক। যে তারিখ থেকে 8টি আইন চালু হয়েছিল তার আগে নিযুক্ত শিক্ষকদের টেট থেকে মুক্তি দেওয়া হোক এবং তাদের স্বস্তি দেওয়া হোক, এইটি হচ্ছে তাদের অনুরোধ। যাই হোক, বক্তব্যটি এইটি যে বিভিন্ন রাজ্য সরকার কিন্তু টেট নেওয়ার পদ্ধতি চালু অলরেডি করে দিয়েছে। তবে এখানে আমার বক্তব্য যে তারা কি একটুও ভেবে দেখছে না যে পাসের হারের যে রেকর্ড বলছে, যে তথ্য বা স্ট্যাটিস্টিক্স বলছে, সেই অনুযায়ী এটাকে যদি লাগু করা হয় কি ধরনের ভয়ঙ্কর একটা প্রভাব শিক্ষা ব্যবস্থায় ঘটবে। তার থেকে এমন কিছু নিয়ম বা এমন কিছু পদ্ধতি বের করা উচিত যাতে এই যে এলিমেন্টারি এডুকেশন যে সমস্ত ছাত্রছাত্রীরা পাবে বা পেতে চলেছে তারা অন্তত বেস্ট কোয়ালিফাইড টিচার্সদের কাছ থেকেই শিক্ষাটা পাবে। এবার বেস্ট কোয়ালিফাইড টিচার্সদেরকে বেস্ট কোয়ালিফাইড কিভাবে করা যাবে সেটুকুর পদ্ধতি বা পন্থা অন্ততপক্ষে সরকারের তো একটা ভাবনা চিন্তা করা উচিত। যে টেট তো পাস করলেই, একজন টিচার টেট পাস করে এলেন, তিনি বেস্ট কোয়ালিফাইড হয়ে এলেন, আমি মানলাম, কিন্তু যারা এক্সিস্টিং আছে তাদেরকে যদি এখনই ছুঁড়ে ফেলে দেওয়া হয় তাহলে এই বেস্ট কোয়ালিফাইড টিচাররা এখনই টেট পরীক্ষা পাস করিয়ে আগামী 1 বছরের মধ্যে সরকার কি আনতে পারবে? সেই গ্যারান্টি কি তারা দিতে পারবে? সেই গ্যারান্টি যদি তারা দিতে পারে তাহলে 8টি অ্যাক্ট কিন্তু রক্ষিত হবে, না হলে কিন্তু 8টি অ্যাক্টের প্রত্যেকটি কথা পালিত হলো না, শুধু টিচার্সদেরকে বলি দেওয়া হলো, কিন্তু পিউপিল টিচার রেশিওকে কিন্তু তখন আর মেনটেন করা হলো না। এটাও কিন্তু 8টি অ্যাক্টের একটা অন্যতম কন্ডিশন আছে যে পিউপিল টিচার রেশিওকে ঠিক রাখতে হবে। এর সাথে সাথে তো আরও অনেক ডিউটিজ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্টের আছে, সেগুলো তো আছেই। ইনফ্রাস্ট্রাকচারকে বিল্ড আপ করা আরও বিভিন্ন ধরনের আছে। এগুলোকে যদি আমি বাদই দিই তাহলেও যেটি পড়ে থাকে সেটি হচ্ছে, আমি যদি ধরে নিই যে টিচার্সের কোয়ালিফিকেশনটা খুব ম্যাটার করে, তাহলে কিন্তু এটা ঠিক এমনটা হলো না যে বাঘের ভয়ে গরম তেলের কড়াইতে পড়ে যাওয়া। বেস্ট কোয়ালিফাইড টিচার্স আনতে গিয়ে সমস্ত টিচার্সকে খুইয়ে ফেলছি। তার মানে কি দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, এই প্রবাদটিকে সত্যি করতে চাইছে? জানি না, এইসব আপনারা বলবেন, বিচার করবেন। তবে এর সাথে সাথে যেটা নতুন যে সংগঠনটি হয়েছে, টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া, 9টি রাজ্যের সংগঠনকে একত্রিত করে তারা যেটি বলতে চেয়েছে যে 21শে নভেম্বর তারা র্যালি করতে চেয়েছিল, কিন্তু সেটি সম্ভব হয়নি। তারা আগামী 5ই ডিসেম্বর একটি বিরাট বড় র্যালি দিল্লিতে করবে, এটি এই সংক্রান্ত খবরে যেটি পাওয়া যাচ্ছে। লখনৌ থেকে এই খবরটি প্রকাশ হয়েছে। দেখুন, 5ই ডিসেম্বর दिल्ली এই रैलीटी হবে। टीएफआई ने पिछले दिनों दिल्ली के कॉन्स्टिट्यूशन क्लब में बैठक कर 21 नवंबर को उत्तर जंतर मंतर पर महारैली की थी, किंतु এই যে 21 নভেম্বর যেটি ঘোষণা করেছিলেন সেটা হচ্ছে গিয়ে অনুমতি পাওয়া যায়নি। আসলে শিখ সমাজকে আয়োজনকে কারণ নভেম্বর में नहीं मिली অনুমতি, এটি একটি কারণে অনুমতি মিলেনি, তাই এটিকে 5ই ডিসেম্বর এই মহারैली করার জন্য আবার নির্ধারণ করা হয়েছে। এইটি খবরটি জানানোর প্রয়োজন মনে হয়েছে, তাই আপনাদের বললাম। তো ভবিষ্যৎ বলবে সরকারের কি পদক্ষেপ হবে, রিভিউ পিটিশনের কি খবর হবে, অর্ডিন্যান্সের কি খবর হবে। যাই হোক, এখান পর্যন্ত এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।